না দেখো 4 বার কি 5 বার সেটা ইমেটেরিয়াল, মানুষের কাজ আমরা কতটুকু করেছি সেটাই হচ্ছে সবথেকে বড় জিনিস। আমরা যেটা করি, আমাদের টালিগঞ্জ হচ্ছে একটা পরিবার, বৃহৎ পরিবার। আমি, আমার পৌর প্রতিনিধিরা, আমাদের দলের নেতা কর্মীরা, আমাদের একটাই লক্ষ্য, শুধু উন্নয়ন নয়, মানুষের পাশে থাকা। 365 ডেজ 24x7। কোনো মানুষ রাত 3টের সময় বিপদে করলে যে মানুষটার নাম মনে করে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক। ফলে আমাদের কর্মীরাও তাই কাজ করে। আমরা সবসময় মানুষের পাশে থেকে থাকতে চাই এবং মানুষের কাজ করি। বিজেপিকে কতটা শক্তিশালী প্রতিদ্বন্দ্বিতা বলে মনে করছেন? আমি এটুকু মনে করি যে অনেকে আসবে, অনেকে যাবে, অনেকে এসছেন, অনেকে গেছেন, অনেকে হেরেছেন, তারপরে আর মুখও দেখা যায়নি। কিছু মানুষ তো তাদের ভোট দেন, তো তাদেরও তো দায়বদ্ধতা ছিল 5 বছর একবার এসে মানুষের সঙ্গে দেখা করা, কোনো একটা পুজোয় আসা, কোনো একটা অনুষ্ঠানে আসা। কোনোদিনও তাদের দেখা যায়নি। পরিযায়ী পাখিরা আসবে, পরিযায়ী পাখিরা যাবে। আমি টালিগঞ্জের ঘরের ছেলে, টালিগঞ্জ আমার মা। মাকে ভালো রাখা, সুখে রাখা, শান্তিতে রাখা, এটা আমার কাজ। আর মা সবসময় সন্তানকে স্নেহ করেন, ভালোবাসেন, আশীর্বাদ করেন। তাই মমতা বন্দ্যোপাধ্যায় টালিগঞ্জের মায়ের আশীর্বাদ আর মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ নিয়ে যে উন্নয়ন করেছি সেই ঢালি নিয়েই মানুষের কাছে যাব। আমাদের আরও অনেক উন্নয়ন করতে হবে, যেটা আমার মূল লক্ষ্য, সেটা হচ্ছে টালিগঞ্জকে মডেল বিধানসভা করা। সেই লক্ষ্যেই আমরা সবাই মিলে একসঙ্গে কাজ করছি এবং সেটাই আমাদের লক্ষ্য। আজ থেকেই শুরু হলো তাহলে দেওয়াল লিখন এবং মানুষের উদ্দেশ্যে প্রচার। প্রচার থাকবে, আমাকে বাইরেও প্রচার করতে হবে, নিজের বিধানসভাতেও করতে হবে, কিন্তু আমাদের হুইসেলটা বাকি ছিল। হুইসেল পড়েছে, আমরা রেডি, ওয়ার্ম আপ আমাদের করাই ছিল।